আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন ম্যাপ, যেটা সবার জন্য নাকি আতঙ্ক। স্যার ম্যাপ বুঝি না, ডান বাম বুঝি না। আজকে আমি এই ম্যাপটাকে একদম পিচ পিচ করে শিখাবো। আজকের ম্যাপটা যদি আপনি ভালো করে বোঝেন, বিলিভ মি, আর কখনো ম্যাপে আপনার ভুল হবে না। ম্যাপে মেইন হচ্ছে ডান বাম জিনিসটা যদি আপনি ভালো করে বোঝেন, ম্যাপ উইল বি আ পিচ অফ কেক। ম্যাপ হলো একটা ডিরেকশন, কিভাবে আপনি ওই জায়গাটায় যাবেন, আপনি শুনবেন আর ওই জায়গাটায় যাবেন, দ্যাট ইজ দ্য ম্যাপ। আর ম্যাপ কিন্তু আইএলসের লিসনিং পার্টে অনেক বেশি আসে, তো আমরা চেষ্টা করব ম্যাপে যেন আমাদের ভুল না হয়। কারণ আমি আজকে একটা ম্যাপ দেখাবো, সারা জীবন এই ম্যাপটাই আপনার কাজে লাগবে। সো খাতা কলম নিয়ে বসবেন, আমি কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক শেয়ার করবো ম্যাপের জন্য। আশা করি এটা আপনাদেরকে কাজে দিবে। এটা হলো ম্যাপ। ম্যাপের উপরে থাকে হলো নর্থ, নিচে থাকে সাউথ, এই পাশটা থাকে ইস্ট আর এই পাশটা থাকে ওয়েস্ট। তাহলে উপরে থাকে কি উত্তর, নিচে থাকে দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে ব্যাপারটা ক্লিয়ার না? আর ম্যাপের এই যে যে জায়গাটা আছে, দ্যাট মিনস এটা তো টোটাল একটা ম্যাপ। এই পাশটাকে বলা হয় নর্থ ইস্ট, আর ম্যাপের এই যে যে একটা অংশ আছে এটাকে বলা হয় সাউথ ইস্ট। আর ম্যাপের এই যে যে একটা অংশ থাকে ম্যাপের, যেটা তোমরা এই পাশটাকে বলতে পারি, এটাকে বলা হয় নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। আর এই পাশের জায়গা যেটা আছে এটাকে বলা হয় সাউথ ওয়েস্ট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, উত্তর দক্ষিণ যেন আমরা ভুল না করি। ম্যাপের উপরে সবসময় কি থাকে নর্থ, নিচে কি থাকে সাউথ। আমরা যদি এইভাবে একটু মার্কিং করি, এইটা হলো নর্থ, এইটা হলো সাউথ, এই পাশেরটা হলো ইস্ট, এই পাশেরটা হলো ওয়েস্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি। আর ম্যাপের সবসময় একটা জায়গা থাকবে, ইউ আর হিয়ার, এমন একটা জায়গা পাবো যেখানে আপনি আসেন। দ্যাট মিনস, আবারও বলি, একটু ভালো করে শুনবেন, আপনার জার্নি কিন্তু এক জায়গা থেকে শুরু হবে। ধরুন এইখান থেকে আমি এই পাশে আসব, পরবর্তী অ্যান্সার যখন আসবে আমি কিন্তু আবার এইখান থেকে আবার এই পাশে যাব, ওই জায়গা থেকে কিন্তু আমি পরবর্তী অ্যান্সারে যাব না। দ্যাট মিনস ইউ আর হিয়ার, এইটা হলো আমার জার্নি। এইখান থেকে আমি এইখানে যেতে পারি একটা প্রশ্নের উত্তরের জন্য, দ্বিতীয় প্রশ্নের উত্তর, কিন্তু এইখান থেকে আমি আবার অন্য জায়গায় যাব না। দ্যাট মিনস আমি আবার এই প্রথম জায়গা থেকেই আমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? আর বিশেষ করে যখন আমরা ম্যাপ সলভ করব, ম্যাপের যে কোয়েশ্চেন্সগুলো থাকে একটু ভালো করে পড়ে নিতে হবে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। আর মনে রাখবেন এই কোয়েশ্চেন্সগুলো ওরা বলবে, কারণ আপনি যদি একবার একটু পড়ে রাখেন তাহলে আপনার বুঝতে সহজ হবে। প্রথমত লেখা আছে স্কার ক্রো। স্কার ক্রো ম্যাপের এত বেশি বাংলা অর্থ আমরা জানতে চাইবো না, আমাদের প্রেডিকশন করতে হবে। স্কার ক্রো। আর তারপর লেখা আছে মেজ, ক্যাফে, ব্ল্যাকবার্ন, কভার্ড পিকনিক এরিয়া, ফিডি হাউস। এই 6টা হলো অপশন। মনে রাখবেন, যেমন স্কার ক্রো বলার ঠিক 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে। আমাদের কাজ হলো এই অপশনগুলা হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে। দ্যাট মিনস এইটা আমি চেপে ধরবো, আর আমার এই কলম যেটা আছে সেটা আমার কথার সাথে ম্যাপে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে। ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার এটা সলভ করব। আরেকটু বলে দিচ্ছি, ম্যাপটাও কিন্তু আপনি একটু একবার জাস্ট হ্যাভ গ্লান্স করে রাখবেন, চোখ ভুলে রাখবেন। যেমন আমি যদি একটু ফলো করি, ইউ আর হিয়ার, দ্যাট মিনস আমি এখানে আসি। এরপর লেখা আছে নিউ বার্ন, নিশ্চয়ই নিউ বার্ন একটা জায়গা হতে পারে। তারপর লেখা আছে রোড, তারপর এক্স মানে আমি এখানে আসি। তারপর এখানে লেখা আছে কার পার্ক। কার পার্কের এখানে দুইটা অ্যান্সার আছে, একটা সেফ আর একটা আছে আই। তারপর লেখা আছে মেইন পাথ, তারপরে লেখা আছে সাইড পাথ। সাইড পাথের এখানে 3টা অপশন আছে। তারপরে এখানে লেখা আছে ফিশ পুল। ফিশ পুল একটা জায়গা, নদীর কিংবা একটা ব্রিজ হতে পারে, ফিশ পুল। তারপরে এই পাশে লেখা আছে একটা অ্যান্সার। তারপরে লেখা আছে মেইন পাথ, তারপর ফার্ম ইয়ার্ড, তারপরে লেখা আছে ফুটপাথ। এখানে কিন্তু আবার একটা লেখা আছে রোড। তাহলে আমরা ম্যাপের কিন্তু এক ঝলক দেখে ফেললাম। প্রথম কাজ হলো ম্যাপ আসলে আপনি কোথায় সেটা খুঁজে বের করা, ম্যাপটা এক ঝলক দেখে ফেলবেন, সাথে সাথে এইগুলো একটু চোখ বুলাই ফেলবেন, শেষ। চলুন তাহলে আমরা এটাকে এখন সলভ করব, আর কিভাবে ম্যাপে 6-এর মধ্যে 6 পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। আমি সাথে সাথে অ্যান্সার লিখব, আর যারা আপনারা আছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আর ট্রাই করব সলভ করার জন্য। চলুন তাহলে সলভ করি একসাথে। Now listen and answer questions 15 to 20. Now let me
me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right, and we're now at the beginning of the main path to the farmland, and of course the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. If you take the side path to the right, here, just by the new barn, you'll come to the Black Barn, just where the path first bends. Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. Perhaps we have got all answers. তো এখানে মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো একটা অ্যানসার বলার পরে এটা সম্পর্কে একটু এক্সপ্লেনেশন দিবে। যেমন স্কারক্রো জিনিসটা কি, কোথা থেকে আসছে, সেটা দেখতে কেমন, বিল্ডিংটা কেমন, ভিউটা কেমন, এই সংক্রান্ত একটা কথা বলবে। আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা একটা পয়েন্টের উত্তর পাওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড ওইটার একটা এক্সপ্লেনেশন দিবে। দেওয়ার পরে দ্বিতীয় কিওয়ার্ডটা বলবে, দ্যাট মিনস আমাদের উত্তরে যে কিওয়ার্ড সেটা বলবে। এটা বলার ঠিক 5 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডের মধ্যে কথার মধ্যে উত্তর পাওয়া যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ম্যাপটাকে পানির মতো গিলে ফেলা যায়। দ্যাট মিনস ইটস এ পিচ অফ কেক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর মজার ব্যাপার হলো, আমরা আমাদের আবাসিক কেয়ারে এই ম্যাপগুলো আমাদের বইতে আছে, একদম পিচ করে আমাদের শিক্ষার্থীদেরকে শেখাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো সেশনে। এছাড়া যদি কোনো রিকোয়েস্ট থাকে লিসেনিং রিলেটেড, লেট মি নো। আই উইল ট্রাই টু সলভ ইনস অ্যান্ড আউট। দেখা হবে ক্লাসরুমে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।